হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই জানো যে ক্লাস 6 থেকে ক্লাস 10 এ অনেকে বৃত্তি পাও। তো সেই বৃত্তির আবেদন কিভাবে করতে হয় এবং তোমাদের কি কি শর্ত মানতে হবে সেই বৃত্তি পাওয়ার জন্য, সেগুলো আমরা আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এবং তোমাদের ক্লাস 6 টু যে দশম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা, সেই অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র এবং যে আমাদের যে সেই প্রশ্নপত্রের যে সাজেশন আছে, সেই সাজেশন আমাদের চ্যানেলে দিয়ে দিব। এবং তাই তোমরা যারা এখন সাবস্ক্রাইব করনি, দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। তো মাধ্যমিক ও সমমান ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো যারা এখন এই উপবৃত্তি সম্পর্কে জানতে না, তারা আমাদেরকে কমেন্ট করবে, আমরা কিভাবে আবেদন করতে হয় সেটার একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেব সেই কমেন্ট বক্সে। তো তোমরা আমাদের কমেন্ট করো সেই ভিডিওটা তোমাদের লাগবে কিনা। শিক্ষার্থীরা 25 জুন পর্যন্ত আবেদন করতে পারবে উপবৃত্তির জন্য। অর্থাৎ এই বৃত্তিটার আবেদন কিভাবে করতে হয় তোমরা যদি না জানো, আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। 2026 সালের ভর্তিকৃত অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এই সুযোগ সুবিধা পাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। তো দেখো এখানে আরো কি বলা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আরো জানানো হয়েছিল, মাধ্যমিক ও সমমান শ্রেণীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং 2026 সালে যে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান অনলাইন আবেদন 14 জুনের পরিবর্তে 25 জুন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই বৃত্তির আবেদনটা দিন 14 জুন পর্যন্ত ছিল, কিন্তু এটা আরো 10 দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যারা যারা এখন বৃত্তির আবেদন করনি তারাও করতে পারবে। 25 তারিখ পর্যন্ত সময় আছে, তো তারা করনি দ্রুত জানাও। তো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা শিক্ষার্থীরা ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা 2026 অনুযায়ী কয়েকটি শর্ত প্রতিপালন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সকল প্রতিষ্ঠানে 2026 সালের মাধ্যমিক ও সমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভর্তিকৃত অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এইটার জন্য আবেদন করতে পারবে। আবেদনের কয়েকটি শর্ত দেওয়া হলো, কি কি শর্ত থাকলে তুমি এই বৃত্তিটা পেতে পারো। দেখো, মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণীতে শতকরা 60% নম্বর থাকতে হবে, জিপিএ 5 এবং 3.50 প্রাপ্তির একটা কপি আপলোড করতে হবে। এরপরে কি আছে, এতিম শিক্ষার্থী, যারা প্রতিবন্ধী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অসচ্ছল, বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী, এরপরে তাদের এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের সরকারি কর্মজীবী যে সন্তানের আছে, তারা এটার জন্য যে আবেদন করতে পারবে। ওনারা কারা কারা পারবে, মা বাবা অভিভাবকের বাৎসরিক আয় 3 লাখ টাকার কম যাদের, তারা একটা যে তাদের যে হতদরিদ্র পরিবারের যে একটা আছে, সেটা একটা কাগজ নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে। এরপর টাস্ক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন, অর্থাৎ একটা যে ফর্ম তোমাদের যে দেবে, অর্থাৎ আমরা তোমাদের আবেদন করাটা দেখাবো, তো সেখানে যে একটা ফর্ম দেবে, সেই ফর্মে তোমাদের কি কি লাগবে, যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষকের একটা সাইন লাগবে, তোমার জন্ম নিবন্ধনের ছবি লাগবে, তোমার মা বাবার এনআইডি কার্ডের কপি লাগবে, শিক্ষার্থীর তোমার এক কপি ছবি লাগবে, এবং তোমার মা বাবার যে ব্যাংক অ্যাকাউন্টের একটা কপি লাগবে। এগুলো থাকলেই তুমি আবেদন করতে পারবে। তো এই যে আমাদের এখানে লিঙ্কও দেওয়া আছে কিভাবে আর কি মেইনলি আবেদন করা হয়। তো এইখানে থেকে জাস্ট তোমরা যে আমাদের লিঙ্কটা এখন এইটা কাজ করছে না, তো পরবর্তীতে আমরা জাস্ট তোমাদেরকে দেখাতে পারবো যদি তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো আর যাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে তারা দ্রুত দ্রুত কমেন্ট করো যে তোমাদের কবে কি পরীক্ষা, আমরা সেগুলোর যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো আমরা খুব দ্রুতই তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, পড়তে থাকো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।